ধন্যবাদ আপনাকে। আমরা সবসময় রাজনীতিতে এবং গণতন্ত্রে নারীর অংশগ্রহণের কথা বলি, কিন্তু শেষ পর্যন্ত আসলে যখন নির্বাচন আসে তখন দেখা যায় যে নারীর অংশগ্রহণ সেই তুলনায় আমরা লক্ষ্য করি না প্রত্যক্ষ নির্বাচনে। আমাদের এখানে আছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ। আপনার কাছে বাংলাদেশের গণমাধ্যম নারীর ক্ষমতায়নে একাত্তর টেলিভিশন আগামী দিনে কি করতে পারে? ৭১ ১৩ বছর শেষ করে ১৪ বছরে পা দিয়েছে। ৭১-এর ক্যামেরার পেছনে সামনে যারা সকলে আছেন সকলকে আমার পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি দেখতে পাচ্ছি যে জুলাই আগস্ট পরবর্তী সময় নতুন বাংলাদেশে ৭১-এর নতুন স্লোগান উন্নত মমশির। এই উন্নত মমশির অনেক কিছুকে প্রতিনিধিত্ব করে। আমরা আশা করব যে বিগত দিনে ১৭ বছর যেভাবে মিডিয়াগুলোকে কুক্ষিগত করে রাখা হয়েছিল, কথা বলতে দেওয়া হয়নি এবং একটা সেলফ সেন্সরশিপে মিডিয়াগুলো চলে গিয়েছিল, সেখান থেকে বেরিয়ে এসে ৭১ নতুনভাবে বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর সত্য কথাটা তুলে ধরবে, বাংলাদেশের গণতন্ত্রকে সামনে এগিয়ে নিয়ে যাবে, সত্যের পথে থাকবে এবং বিএনপির প্রত্যেকটি নেতাকর্মী, আপনি যে নারীর ক্ষমতায়নের কথা বললেন, আমরা আরও বেশি বেশি নারী কেন্দ্রিক প্রোগ্রাম দেখতে চাই ৭১-এ। নারীদের আমাদের বিভিন্ন জেলা উপজেলায় বিভিন্ন পর্যায়ে যে নারীরা বিভিন্ন যেই দলই করুক না কেন, রাজনীতি এবং অন্য সেক্টরে যে নারীরা কাজ করে যাচ্ছে, দেশ গড়ার কাজে অবদান রাখছে, তাদের গল্পগুলো আপনারা তুলে আনবেন যাতে আরও নারী ইন্সপায়ার হয় এবং নারীরা আরও বেশি উদ্যোগী হয়ে রাজনীতিতে অংশগ্রহণ করতে পারে। ধন্যবাদ।